দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়েছে হামের প্রাদুর্ভাব। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় রবিবার থেকে হামের টিকা দেবে সরকার। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীর চাপ থাকায় আইসিইউ সংকট রয়েছে। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর মধ্য দিয়ে হাম প্রতিরোধ সম্ভব বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ফালাক, যার বয়স ৭ বছর ৭ মাস, নেওয়া হয়নি হামের টিকা। তবে ছোট ভাই ফারহান ১ বছর ৩ মাস, যিনি নিয়ম মেনেই ২টা টিকা দিয়েছেন। মিরপুর বাসিন্দা মোর্শেদা আক্তারের এই দুই সন্তান হামে আক্রান্ত হয়ে গত ৮ দিন ধরে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। হাম হয়েছে একসাথে ছিল দুনো ভাই এক বিছানায়, তার জন্য হয়তো বা হইতে পারে। ওটা দেওয়া হয়নি, ওর নিউমোনিয়া ছিল, এর জন্য দিতে পারিনি। হ্যাঁ, এটা ছোট মেজো ছেলেটা দেওয়া হয়েছে, কিন্তু ওটা দেওয়া হয়নি। এমন চিত্র রাজধানীর প্রতিটি হাসপাতালের বারান্দায়। স্বাস্থ্য খাতের দায়িত্ববানদের দায়িত্বহীন আচরণে আজ বলি হচ্ছে নিষ্পাপ শিশু। সোনিয়াকরাতে তো ওইখান থেকে ৮ দিনে ভর্তি ছিল। এই হামের চিকিৎসা তার ওখানে করবে না। হামের টিকা তো হয় নাই এখনো বয়স। হামের টিকা তো ১০ মাসই মনে হয় দেওয়া হয় বাংলাদেশে। চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে সচেতনভাবে আইসোলেশনের মধ্যে দিয়ে এই রোগ প্রতিরোধ করতে হবে। প্যানিক হওয়া দরকার নাই, দরকার হচ্ছে শুধুমাত্র সঠিকভাবে সরকারি সব কাজে অংশগ্রহণ করা এবং সঠিক চিকিৎসাটা পেয়ে আপনার বাচ্চাকে সুস্থ রাখা। এদিকে ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রবিবার ৯টা থেকে প্রায় ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৬ মাস থেকে ৫ বছরের নিচে এই ব্র্যাকেটের ভিতরে রোগী 82%, এবং এইখানে ডেটটা বেশিও হচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস, মানে ৫ বছরের থেকে ১ মাস কম। এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শিশুদের আক্রান্ত করে হাম। তাই শিশুদের প্রতি মায়েদের আরও বেশি যত্নবান হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হামের জন্য একমাত্র কার্যকর ও নিরাপদ চিকিৎসা হলো টিকা গ্রহণ। কিন্তু গত ২ বছরে টিকার ব্যবস্থাপনায় নানা ছেদ পড়ার ফলে আজ হামের প্রাদুর্ভাব মহা আকার ধারণ করেছে। তাই বর্তমান সরকারকে অবশ্যই যুগান্তকারী এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে এই পথ থেকে উত্তরণ হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা।